তো কালকে আমরা শ্রবণ করেছিলাম যে কিভাবে চৈতন্য মহাপ্রভু আহ কেশব কাশ্মীরিকে পরাস্ত করলেন এবং তারপরে কেশব কাশ্মীরি রাত্রে বাড়িতে যখন শুয়ে পড়লেন, শোয়ার পরে তিনি সরস্বতী মন্ত্র জপ করে শুয়ে পড়লেন। তারপর দেবী সরস্বতী তাকে রাত্রে স্বপ্নাদেশ দিলেন যে তুমি যার কাছে পরাজিত হয়েছো তিনি আমার পতি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তুমি তার কাছে যাও। তিনি সঙ্গে সঙ্গে সকালবেলা এসে নিমাই পণ্ডিতের চরণে পতিত হলেন এবং তাকে অনেক স্তুতি করলেন। তখন মহাপ্রভু বললেন যে এই কথা তুমি কাউকে বলবে না। তুমি যেটা জেনেছো, সরস্বতী তোমায় যা বলেছে সে কথা তুমি কাহাকে বলবে না। যে কিছু তোমারে কহিলেন সরস্বতী, সে সকল কিছু না কহিবা কাহাক প্রতি। বেদগুচ্ছ কহিলে হয় পরমায়ুক হয়, পরলোকে তার মন্দ জানিহ নিশ্চয়। পাইয়া প্রভুর আজ্ঞা সেই বিপ্রবর, প্রভুরে করিয়া দণ্ড প্রণাম ও বিস্তর। পুনঃ পুনঃ পাদ পদ্ম করিয়া বন্দন, মহাকৃত কৃত্য হই চলিলা ব্রাহ্মণ। তো সেই কেশব কাশ্মীরি তাকে মহাপ্রভু বললেন যে তুমি এই কথা কাউকে বলবে না, বললে তোমার পরমায়ু ক্ষয় হবে। হুম। তখন সে বারবার মহাপ্রভুর অনেক স্তুতি করলো। স্তুতি করে মহাপ্রভুকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। তারপরে কি হলো সেটা আজকে আমরা পাঠ করব। প্রভুর আজ্ঞায় ভক্তি বিরক্তি বিজ্ঞান, সেই ক্ষণে বিপ্রদেহে হইলা অধিষ্ঠান। প্রভুর আজ্ঞায় তার প্রভুর আজ্ঞায় কি হলো? এক মিনিট। প্রভুর আজ্ঞার সঙ্গে সঙ্গে তার শরীরে ভক্তি বিরক্তি, বিরক্তি মানে বৈরাগ্য, এবং বিজ্ঞান বিশেষ জ্ঞান তিনি লাভ করলেন। কোথা গেল ব্রাহ্মণের দিগ্বিজয়ী দম্ভ, তৃণ হইতে অধিক হইলা বিপ্রনম্র। হস্তি ঘোড়া দোলা ধন যতেক সম্ভার, পাত্র সাৎ করিয়া সর্বস্ব আপনার। চলিলেন দিগ্বিজয়ী হইয়া অসঙ্গ, হেনমত শ্রী গৌরঙ্গ, হেনমত শ্রী গৌরাঙ্গ সুন্দরের রঙ্গ। হুম। মহাপ্রভুর কৃপাতে সঙ্গে সঙ্গে তার বৈরাগ্যের উদয় হলো। যে পণ্ডিত এত দিগ্বিজয়ী ছিল, দম্ভ ছিল, সে একদম তৃণ হইতে অধিক নম্র হয়ে গেল। আর তার সঙ্গে যত হস্তি ঘোড়া দোলা ধন যতে, মানে যেন রাজ্য জয় করতে করতে আসছে, হ্যাঁ, রাজার মতন এসেছে। হাতি, হাতি ঘোড়া পালকি সব নিয়ে একদম এসেছে। তো সব কিছু তিনি দিয়ে দিলেন। তিনি অসঙ্গ হয়ে গেলেন। অসঙ্গ মানে সব কিছু ত্যাগ করে তিনি একা হয়ে গেলেন। হেনমত শ্রী গৌরাঙ্গ সুন্দরের রঙ্গ। মহাপ্রভুর কৃপায় এইরকম বৈরাগ্য উদয় হলো। তাহান কৃপার এই স্বাভাবিক ধর্ম, রাজ্য পদ ছাড়ি করে ভিক্ষুকের কর্ম। তাহান কৃপার এই স্বাভাবিক ধর্ম, প্রভুর কৃপার এটাই হচ্ছে স্বাভাবিক ধর্ম। কি করে? রাজ্যপদ ছাড়ি করে ভিক্ষুকের কর্ম। রাজ্যপদ ছেড়ে দিয়ে ভিক্ষুকের কর্ম করেছে। তার উদাহরণ কি সেইটা এবার বলছি। কলিযুগে তার সাক্ষী শ্রীদবীর খাস, রাজ্যপদ ছাড়ি যার অরণ্যে বিলাস। হ্যাঁ, কলিযুগে তার উদাহরণ হচ্ছে দবির খাস। দবির খাস কে? পরবর্তীকালে যার নাম শিলরূপ গোস্বামী। হ্যাঁ, তিনি রাজ্যপদ ছাড়ি করে অরণ্য বিলাস। তিনি রাজার অর্থমন্ত্রী ছিলেন, নবাবের অর্থমন্ত্রী। হ্যাঁ, হুসেন শাহের। সেগুলো ত্যাগ করে তিনি অরণ্যে বিলাস করলেন, অরণ্যে গমন করলেন। অর্থাৎ তিনি বৃন্দাবনে চলে গেলেন। যে বিভব নিমিত্ত জগতে কাম্য করে, পাইয়াও কৃষ্ণদাস তাহা পরিহরে। যে বিভব, যে বৈভব জগতে সবাই কামনা করে, কৃষ্ণদাস অর্থাৎ ভগবানের ভক্ত সেগুলো পেয়েও সেগুলোকে পরিহার করে, ত্যাগ করে দেয়। তাবৎ রাজ্যাদিপদ সুখ করি মানে, ভক্তি সুখ মহিমা যাবৎ নাহি জানে। ততক্ষণই এই রাজ্যপদ, রাজ্যাদি মানে রাজ্য পদ এই সকলকে সুখ মনে করে, সুখ মনে করে মানুষ, ততদিন
যতদিন না ভক্তি সুখ মহিমা যাবত নাহি জানে, যতদিন না ভক্তি সুখের মহিমা সে জানতে পারছে, ততদিন এই সমস্ত জাগতিক সুখকে সে সুখ মনে করে। রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। রাজ্যাদি সুখের কথা তো দূরে থাক, এমনকি মোক্ষ সুখও তারা অল্প পরিমাণে, মোক্ষ সুখটাকেও তারা হেলায় করে, ত্যাগ করে। ঈশ্বরের শুভ দৃষ্টি, ঈশ্বরের শুভ দৃষ্টি বিনা কিছু নহে, অতএব ঈশ্বর ভজন বেদে কহে। হেন মতে দিগ্বিজয়ী পাইলা মোচন, হেন গৌর সুন্দরের অদ্ভুত কথন। এইভাবে দিগ্বিজয় পণ্ডিতকে মহাপ্রভু উদ্ধার করলেন। হুম। দিগ্বিজয়ী জিনিলেন শ্রী গৌর সুন্দরে, শুনিলেন ইহা সব নদিয়া নগরে। সকল লোকের হইল মহাশ্চর্য জ্ঞান, নিমাই পণ্ডিত হয় মহাবিদ্যাবান। এই কথা নবদ্বীপে ছড়িয়ে পড়ল যে গৌরাঙ্গ দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করেছে। হুম। তখন সকলে আশ্চর্য হয়ে গেল, সবাই বুঝতে পারলো যে নিমাই পণ্ডিত হয় মহাবিদ্যাবান। দিগ্বিজয়ী হারিয়া চলিলা যার ঠাঁই, এত বড় পণ্ডিত আর কোথা শুনি নাই। এই দিগ্বিজয়ী পণ্ডিত যার কাছে হেরে গেল, এরকম পাণ্ডিত্য আর কারুর নাই। সার্থক করেন গর্ব নিমাই পণ্ডিত, এবে সে তাহান বিদ্যা হইল বিদিত। তখন সবাই বলতে লাগলো যে হ্যাঁ, নিমাই পণ্ডিত যে গর্ব করে সেটা সার্থক, তার গর্ব করাটা সার্থক। তার মতন বিদ্বান আর কেউ নেই। এবে সে তাহান বিদ্যা হইল বিদিত, তার বিদ্যা সারা পৃথিবীতে, সারা ভারতে ছড়িয়ে পড়ল। কেহ বলে ব্রাহ্মণ যদি ন্যায় পড়ে, ভট্টাচার্য হয় তবে কথনো না নড়ে। ব্যাকরণের পরের ধাপ হচ্ছে ন্যায় শাস্ত্র পাঠ করা। তো সবাই বলছে যে এই ব্রাহ্মণ যদি ন্যায় পড়ে তাহলে ভট্টাচার্য হবে। হুম। কেহ কেহ বলে ভাই মিলি সর্বজনে, বাদী সিংহ বলি পদবী দিবতানে। হেন সে তাহানতি মায়ার বড়াই, এত দেখিয়াও জানিবারে শক্তি নাই। কেউ বলছে যে ভাই দেখো, ওকে আমরা একটা পদবি দেবো, কি নাম দেবো? বাদী সিংহ। অর্থাৎ যার সঙ্গে তর্কে কেউ, তর্কে যিনি সিংহের মতন, হ্যাঁ, তর্কে যাকে কেউ পরাস্ত করতে পারে না, এই তাকে পদবি দেব। তার মানে এখনো তারা তাকে ভাবছে যে একজন মানুষ। সেই জন্য বলছে হেন সে তাহানতি মায়ার বড়াই, ভগবানের মায়ার এমনই আশ্চর্য এ, এত দেখিয়াও জানিবারে শক্তি নাই, এত কিছু দেখার পরেও কেউ বুঝতে পারছে না। এই মতো সর্বনবদ্বীপে সর্বজনে, প্রভুর সৎ কীর্তি সবে ঘোষে সর্বগণে। নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এ সকল লীলা দেখিবারে শক্তি যার। নবদ্বীপবাসীর চরণে আমার নমস্কার, যারা এই লীলা দর্শন করেছেন। এইবার আশীর্বাদ। হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর আশীর্বাদ করছেন। কি আশীর্বাদ? যে শুনয় গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, কোথাও তাহান পরাভব নাহি হয়। যে গৌরাঙ্গের এই দিগ্বিজয়ী জয় লীলা শ্রবণ করে, তার কোথাও পরাভব হয় না, সে কোথাও পরাস্ত হয় না। বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর, ইহা যেই শুনে হয় তার অনুচর। এই বিদ্যারসের কথা মহাপ্রভুর অতি মনোহর, আর যে এই কথা শোনে সে তার অনুচর হয়, অর্থাৎ তার সঙ্গী হয়। তাহলে কত বড় আশীর্বাদ, হ্যাঁ? যে যে দিগ্বিজয়ী জয় লীলা শ্রবণ করে সে কখনো জীবনে পরাস্ত হয় না কোথাও। আর গৌরাঙ্গের এই বিদ্যারসের কথা যে শ্রবণ করে সে তার অনুচর হবে, অর্থাৎ সে ভগবানের পার্শ্বদত্ত লাভ করবে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদি খণ্ডে দিগ্বিজয়ী পরাজয় নাম ত্রয়োদশ অধ্যায়। চতুর্দশ অধ্যায় শুরু করি। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্য কলেবর। জয় জয় শ্রী প্রদ্যুম্ন মিশ্রের জীবন,
জয় শ্রী পরমানন্দ পুরী প্রাণধন, জয় জয় সর্ব বৈষ্ণবের ধন প্রাণ, কৃপা দৃষ্টে করো প্রভু সর্বজীবে ত্রাণ। আদি খণ্ড কথা ভাই শুনো এক মনে, বিপ্ররূপে কৃষ্ণ বিহরিলেন ও যেমনে। হেনুমতি বৈকুণ্ঠ নায়ক সর্বক্ষণ, বিদ্যারসে বিহরেন লই শিষ্যগণ। প্রথমে মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর হুম জয়ধ্বনি করলেন। তারা হচ্ছেন প্রদ্যুম্ন মিশ্রের জীবন, পরমানন্দপুরীর প্রাণ, হ্যাঁ, কৃপা দৃষ্টে প্রভু সর্বজীবে করো ত্রাণ। এই আদিখণ্ড কথা ভাই শুনো এক মনে, এই আদিখণ্ডের কথা এক মনে শোনো। বিপ্ররূপে কৃষ্ণ বিহরিলেন যেমন, এখানে কৃষ্ণ ব্রাহ্মণ রূপে, এক ব্রাহ্মণ কুমার রূপে তিনি যেভাবে বিহার করলেন সেই লীলা এখানে বলা হচ্ছে। হেনুমতে বৈকুণ্ঠ নায়ক সর্বক্ষণ, বিদ্যারসে বিহারেন লই শিষ্যগণ। বৈকুণ্ঠ নায়ক স্বয়ং ভগবান বিদ্যারসে তার শিষ্যদের নিয়ে তিনি কিভাবে বিহার করছেন সেই লীলার কথা শ্রবণ করুন। সর্বদ্বীপ সর্বনবদ্বীপে প্রতি নগরে নগরে, শিষ্যগণ সঙ্গে বিদ্যারসে ক্রীড়া করে। সর্বনবদ্বীপে সর্বলোকে হইল ধ্বনি, নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি। হুম তিনি নগরে নগরে এইভাবে শিষ্যগণ লইয়া তিনি ক্রীড়া করছেন। আর সকলে জেনে গেছে যে নিমাই পণ্ডিত হচ্ছে অধ্যাপকের শিরোমণি, কারণ তিনি এই দিগ্বিজয়ী পণ্ডিতকেও পরাস্ত করেছেন। বড় বড় বিষয়ী সকল দোলা হইতে, নামিয়া করেন নমস্কার বহুমতে। বড় বড় লোকেরা, বিষয়ী লোকেরা সব মানে যারা খুব মান্যগণ্য লোক, তারাও দোলা থেকে নেমে এই নিমাই পণ্ডিতকে প্রণাম করে। প্রভু দেখি মাত্র জন্মে সবারও সাধ্যস, নবদ্বীপে হেন নাহি যে না হয় ও বশ। প্রভু দেখি মাত্র জন্মে সবার সাধ্যস, প্রভুকে দেখা মাত্রই সকলের সম্ভ্রম উৎপত্তি হয়। নবদ্বীপে হেন নাহি যে না হয় বশ, এমন কেউ নেই যে প্রভুর বশ হয় না, সকলেই প্রভুর বশ। নবদ্বীপে যারা যত ধর্মকর্ম করে, ভোজ্য বস্ত্র অবশ্য পাঠায় প্রভু ঘরে। নবদ্বীপে যেখানে যার বাড়িতে কোনো প্রোগ্রাম হয়, হ্যাঁ, কারোর বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে, কার বিবাহ হচ্ছে, কারোর গৃহপ্রবেশ হচ্ছে, যেখানে যা কিছু হয়, ভোজ্য বস্ত্র সব কিছু প্রভুর বাড়িতে তারা ভেট হিসেবে পাঠায়। হ্যাঁ, মহাপ্রভুকে তারা এই পাঠায়। প্রভু সে পরম ব্যয়ী ঈশ্বর ব্যাপার, দুঃখিতের নিরবধি দেন পুরস্কার। আর প্রভু কি করেন, তার হচ্ছেন ঈশ্বরের ব্যবহার, মানে ঈশ্বরের মতন তার, কিন্তু ঈশ্বর স্বয়ং ঈশ্বর পরমেশ্বর। তো তিনি পরম ব্যয়ী, তিনি কিছু রাখেন না। দুঃখিতের নিরবধি দেন পুরস্কার, যা তার কাছে আসে সেগুলো আবার তিনি সব দুঃখীদের বিতরণ করে দেন। দুঃখীরে দেখিলে প্রভু বড় দয়া করি, অন্ন বস্ত্র করি পাতি দেন গৌর হরি। কেউ যদি দুঃখী আসে, দুঃখীদের দেখলেই মহাপ্রভুর এত করুণ হৃদয় তার, তিনি অন্ন বস্ত্র কড়ি যা থাকে তার কাছে তিনি দিয়ে দেন। নিরবধি অতিথি আইসে প্রভু ঘরে, যার যেন যোগ্য প্রভু দেন সবাকারে। নিরবধি প্রভুর বাড়িতে লোক আসে, অতিথি আসে, প্রভু তাদের সৎকার করেন আর তাদের সকলকে কিছু না কিছু দান দেন। কোনদিন সন্ন্যাসী আইসে 10-20, সবা নিমন্ত্রণ প্রভু হইয়া হরিশ। প্রত্যেক দিন 10 জন 20 জন করে সন্ন্যাসীকে নিমন্ত্রণ করে প্রভু বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ, আর তাদেরকে কি করে, সেইখানে কহি পাঠাইন জননী রে, 20 সন্ন্যাসীর ভিক্ষা ঝাট করিবারে। 20 জনকে নিমন্ত্রণ করে দিয়েছে, 20 জন সন্ন্যাসীকে নিমন্ত্রণ করে মাকে খবর পাঠিয়ে দেয়, মা 20 জন সন্ন্যাসী আসছে, তাদের সব প্রসাদের বন্দোবস্ত করো। এবার মায়ের চিন্তা, ঘরে কিছু নাই, আই চিনতে মনে মনে, 20 সন্ন্যাসীর ভিক্ষা হইবে কেমনে। ঘরে তো কিছু নেই, কি করে 20 জনকে খাওয়ানোর বন্দোবস্ত হবে। চিন্তিতেই হেন নাহি জানি কোন জনে, সকল সম্ভার আনি দেয় সেই ক্ষণে। যেই মাত্র তিনি চিন্তা করেন, সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন কে এসে যায়, সম্ভার নিয়ে আসে। সব খাবার জিনিস, চাল ডাল তেল সব মশলা, দুধ সব কিছু নিয়ে এসে পৌঁছে দেয়। তবে লক্ষ্মী দেবী গিয়া পরম সন্তোষে,
রান্ধেন বিশেষ তবে প্রভু আসি বৈশে। আর সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী, অর্থাৎ লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনি লক্ষ্মী দেবী, তিনি পরম সন্তোষে রন্ধন করতে আরম্ভ করেন। তারপরে প্রভু আসেন। প্রভু এসে কি করেন? সন্ন্যাসী গণেরে প্রভু আপনে বসিয়া তুষ্ট করি পাঠায়েন ভিক্ষা করাইয়া। প্রভু নিজে বসে সন্ন্যাসীদেরকে সকলকে ভালো করে ভোজন করান, তারপর তাদের দক্ষিণা দিয়ে তাদেরকে বাড়ি পাঠান। এই মতো যতেক অতিথি আসি হয়, সবারই জিজ্ঞাসা করেন কৃপাময়। গৃহস্থের মহাপ্রভু শিখাইন ধর্ম, গৃহস্থের মহাপ্রভু শিখাইন ধর্ম, অতিথির সেবা গৃহস্থের মূল কর্ম। এইভাবে যত অতিথি তার বাড়িতে আসে, মহাপ্রভুর বাড়িতে, প্রভু তাদের সকলকে জিজ্ঞাসা করেন। এইভাবে প্রভু গৃহস্থকে ধর্ম শিক্ষা দিচ্ছেন যে কি করতে হয়। গৃহস্থের মূল কর্ম হচ্ছে অতিথির সেবা, গৃহস্থের মূল কর্ম। এখন তো গৃহস্থরা কেউ অতিথি সেবা করে না, অতিথি এলে বিরক্ত হয়। অতিথি মানে কিন্তু শুধু আত্মীয় স্বজন নয়, এখানে কিন্তু কেউ আত্মীয় স্বজন আসছে না মহাপ্রভুর, সব বাইরের লোক। অতিথি সেবা গৃহস্থের মূল ধর্ম, প্রভু নিজে সেটা শিক্ষা আচরণ করে শিক্ষা দিচ্ছেন। গৃহস্থ হইয়া হইয়া অতিথি সেবা না করে, পশু পক্ষী হইতে অধম বলি তারে। যে গৃহস্থ হয়ে অতিথি সেবা করে না, সে পশু পক্ষীর থেকেও অধম। যার বা না থাকে কিছু পূর্বাদৃষ্ট দোষে, সেই তৃণ জলভূমি দিবে কো সন্তোষে। এটা মনে রাখতে হবে। যদি কিছু না থাকে, যার অবস্থা নেই, 20 জন সন্ন্যাসী এসে যে খাওয়ানোর ব্যবস্থা নেই, সে তাহলে কি করবে? সে তৃণ জল ভূমি দিবে কো সন্তোষে, কিছু নাহলে একটু জলও দেবে তাকে। একটা মাটিতে একটা তৃণ মানে আসন, একটা আসন দিয়ে তাকে বসতে বলবে, 1 গ্লাস জলও দেবে। এটুকু অন্তত দেওয়া উচিত। মনুসংহিতায় বলা হয়েছে, তৃণানি ভূমিরুদকং বাক চতুর্থী চ সুনৃতা, এতান্নপি শতাঙ্গিহে নচ্ছিদ্যন্তে কদাচন। অতিথি পরায়ণ ধার্মিক ব্যক্তিগণের গৃহে আহ, যদি দারিদ্র্যের জন্য অন্নাদির অভাব থাকে, তাহলে অতিথি সৎকারের জন্য আসনের জন্য তৃণ, বিশ্রামের জন্য ভূমি, পাদ প্রক্ষালনের জন্য জল ও শ্রুতিমধুর সুমধুর বাক্য, এ সকল বস্তুর কখনো অভাব হয় না। জল দেওয়া, একটু বসতে আসন দেওয়া, আর শ্রুতিমধুর দুটো কথা, এটুকুনি অন্তত করতেই হবে যদি তাকে খাওয়ানোর ব্যবস্থা না থাকে। সত্য বাক্য কহিবে করি পরিহার, তথাপি অতিথি শূন্য না হয় তাহার। অকৈতবে চিত্ত সুখে, যার যেন শক্তি, তাহা করিলেই বলি অতিথিরে ভক্তি। হ্যাঁ, আতিথ্য শূন্য না হয় তার, কেউ যেন মানে অতিথি এলে যেন তাকে ফিরিয়ে না দেয়, তথাপি আতিথ্য শূন্য না হয় তাহার। হ্যাঁ, অকৈতবে চিত্ত সুখে, যার যেন শক্তি, যার যেমন শক্তি আছে, সে যদি সেইভাবেই অতিথির সৎকার করে, সেটাই ভালো। অতিথিরে ভক্তি, তাকেই বলে অতিথির প্রতি ভক্তি। অতএব অতিথিরে আপনি ঈশ্বরে জিজ্ঞাসা করেন অতি পরম আদরে, সেই সব অতিথি পরম ভাগ্যবান, লক্ষ্মী নারায়ণ যারে করে অন্নদান। সেই সব অতিথি পরম ভাগ্যবান, লক্ষ্মী নারায়ণ যারে করে অন্নদান। যারা আসতো মহাপ্রভুর বাড়িতে তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ তাদের স্বয়ং লক্ষ্মী নারায়ণ তাদেরকে অন্নদান করছে। যার অন্নে ব্রহ্মাদির আশা অনুক্ষণ, হেন সে অদ্ভুত তাহা খায় যে তেজন। যার অন্ন, যার রন্ধন বা যার বাড়ির প্রসাদ ব্রহ্মা আশা করে, যার প্রসাদ ব্রহ্মা আশা করে, তার অন্ন খেয়ে যাচ্ছে কারা? যেতে জন, যে কেউ আসছে মহাপ্রভুর বাড়িতে এসে প্রসাদ পেয়ে যায়। একদম মানে খোলা আছে, ওপেন টু অল, যখন এসো খাও, ব্যাস। কেহ কেহ ইতমধ্যে কহে অন্য কথা, সে অন্যের যোগ্য নহে, সে অন্যের যোগ্য অন্যে না হয় সর্বথা। ব্রহ্মা সুখ শিব ব্রহ্মা শিব সুখ ব্যাস নারদ আদি করি, সুরসিদ্ধ আদি যত স্বচ্ছন্দ বিহারী।
লক্ষ্মী নারায়ণ অবতীর্ণ নবদ্বীপে, জানি সবে আইসেন ভিক্ষুকের রূপে। ব্রহ্মা কারা কারা আসে প্রভুর বাড়িতে? তারা কেউ সাধারণ নয়। ব্রহ্মা, শিব, শুক, ব্যাস, নারদ, সুরসিদ্ধ, যারা সুর মানে দেবতারা, সিদ্ধগণ, তারা স্বচ্ছন্দে প্রভুর বাড়িতে আসে ভিক্ষুকের রূপে। এই লক্ষ্মী নারায়ণ এখানে আছে, ভিক্ষুকের রূপে তারা এসে প্রসাদ গ্রহণ করে। অন্যথা সে স্থানে যাইবার সত্যিকার, ব্রহ্মাদি বিনা কি সে অন্ন পায় আর। হ্যাঁ, তাছাড়া অন্য আর কে আসতে পারে? আমি কি আর যেতে পারবো? আমরা কি আর যেতে পারবো সেখানে? যারা এই রকম ব্রহ্মা, শিব, শুক, নারদ, ব্যাস, এরা আসে। হ্যাঁ, কেহ বলে দুঃখিতে তারিতে অবতার, সর্বমতে দুঃখিতে রে করেন নিস্তার। এইভাবে তিনি সব সময় দুঃখিতদের নিস্তার করেন, কৃপা করেন। ব্রহ্মাদিদেব যার অঙ্গ প্রতি অঙ্গ, সর্বদা তাহারে ঈশ্বরের নিত্য সঙ্গ। তথাপি প্রতিজ্ঞাতান এই অবতারে, ব্রহ্মাদি দুর্লভ দিমু সকল জীবরে জীবেরে। ব্রহ্মাদি দেব যার অঙ্গ প্রতি অঙ্গ, ব্রহ্মাদি দেব যার অঙ্গ প্রত্যঙ্গ, ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ এক একটা কি দেবতারা, সর্বথা তাহারা ঈশ্বরের নিত্য সঙ্গ, তারা সবসময় ভগবানের নিত্য সঙ্গী। হ্যাঁ, কিন্তু তারাও যে বস্তু পান না, সেই বস্তু ভগবান এবারে দান করবার জন্য এসেছেন। কি? তথাপি প্রতিজ্ঞাতান এই অবতারে, এই অবতারে প্রভু প্রতিজ্ঞা করেছেন। যে কি প্রতিজ্ঞা করেছেন? ব্রহ্মাদি দুর্লভ দিমু সকল জীবরে, যে ব্রহ্মারও দুর্লভ যে বস্তু, সেটা আমি সকল জীবকে দান করব। ব্রহ্মারও দুর্লভ প্রেম অকাত সবাকারে যাচ্ছে। হ্যাঁ, সেইটা। অতএব দুঃখিতের, অতএব দুঃখিতের এই ঈশ্বর আপনি, নিজ গৃহে অন্ন দেন উদ্ধার ও কারণে। তাই দুঃখিত জনকে প্রভু নিজের বাড়িতে অন্নদান করে তাদের উদ্ধার করেন। একেশ্বর লক্ষ্মী দেবী করেন রন্ধন, তথাপিও পরমা আনন্দ যুক্ত মন। এখন এতজনের রান্না একজন কি করতে পারে? একজন মাতাজির পক্ষে করা সম্ভব? তো লক্ষ্মী দেবী কি করে করেন? কারণ তিনি লক্ষ্মী দেবী। হ্যাঁ, একেশ্বর লক্ষ্মী দেবী করেন রন্ধন, লক্ষ্মী দেবী একা সমস্ত রান্না করেন। তথাপিও পরম আনন্দযুক্ত মন, কিন্তু তাতেও তিনি পরম আনন্দে আছেন। লক্ষ্মীর চরিত্র দেখি শচী ভাগ্যবতী, দণ্ডে দণ্ডে আনন্দ বিশেষ বাড়ে অতি। আর লক্ষ্মী দেবীর এরকম চরিত্র দেখে শচী মাতা খুব আনন্দ পান। উষকালে হইতে লক্ষ্মী যত গৃহকর্ম, আপনি করেন সব এই তার ধর্ম। ভোরবেলা থেকে লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি গৃহের যত কর্ম নিজে সবকিছু করেন। দেবগৃহে করেন যে স্বস্তিক মণ্ডলী, শঙ্খচক্র লিখেন হইয়া কুতূহলী। দেবগৃহে স্বস্তিকা আঁকেন, শঙ্খচক্র, পদ্ম, এ সমস্ত চিহ্ন অঙ্কিত করেন। গন্ধ পুষ্প ধূপ দীপ সুবাসিত জল, ঈশ্বর পূজার সজ্জা করেন সকল। পূজার সমস্ত আয়োজন তিনি করেন। নিরবধি তুলসীর করেন সেবন, ততোধিক শচীর সেবায় তার মন। সবসময় তুলসীর সেবন করেন না, সেবা করেন। আর শচী দেবীর সেবায় তার খুব মন, শচী দেবীর তিনি খুব সেবা করেন। লক্ষ্মীর চরিত্র দেখি শ্রী গৌর সুন্দর, মুখে কিছু না বলেন সন্তোষ অন্তর। লক্ষ্মী দেবীর এরকম চরিত্র দেখে মহাপ্রভু ভেতরে খুব আনন্দ পান, মুখে কিছু বলেন না। কোনদিন লক্ষ্মী লই প্রভুর চরণ, বসিয়া থাকেন পদতলে অনুক্ষণ। কোনো কোনো দিন প্রভুর চরণ তিনি সেবা করেন লক্ষ্মী দেবী। অদ্ভুত দেখেন শচী পুত্রের পদতলে, মহাজ্যোতির্ময় অগ্নিপুঞ্জ শিখা জলে। কোনদিন মহাপদ্মগন্ধ শচী আয়, ঘরে দ্বারে সর্বত্র পায়েন অন্ত নাই। আর শচী দেবী দেখছেন যে পায়ের, ছেলের পায়ের কাছে, অর্থাৎ নিমাইয়ের পায়ের কাছে, চরণের কাছে যেন অগ্নি শিখা জ্বলছে। সেখানে বসে আছে কে? লক্ষ্মী দেবী। আর তিনি দেখছেন অগ্নিশিখা জ্বলছে। হ্যাঁ, কোনোদিন তিনি মহাপদ্মগন্ধ পান, যে লক্ষ্মী দেবীর শরীরের যে গন্ধ, পদ্মগন্ধ, সেটা তিনি পান। ঘরে দ্বারে সর্বত্র পান। হেনুমতে লক্ষ্মী নারায়ণ নবদ্বীপে, কেহ নাহি চিনেন আছেন গুরুরূপে। এইভাবে লক্ষ্মী দেবী এবং নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নবদ্বীপে গুরুরূপে
লীলা করছেন। হরে কৃষ্ণ।